গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা সঙ্গে বুঝতেই পারছো। সকালে উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মঙ্গলা ফোন করে বললো আসবে না, দিদিকে দিয়ে ঘরটা মুছিয়ে আমাকে ক্লিন করে রাখতে হবে, তাড়াতাড়ি না সারলে এগুলো ঘষে নোংরাই হয়ে যাবে। তার জন্য সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিলাম। আমার সত্যি আজকে ক্ষমতা নেই কিছু করার, এত শরীরটা খারাপ লাগছে। কালকে আমি প্যারাসেপ 650 খেয়ে ঘুমোলাম, কিন্তু সকালে উঠে আমি কোনো কিছুই ফিল করতে পারলাম না। কালী পুজোর আগের দিনে শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না তো, ওই জন্য প্যারাসেপে তবু একটু কালী পুজোর দিন আমি দাঁড়াতে পেরেছি। কিন্তু বলছি কি গলা ব্যথা করছে আর কি ওর শরীরে অস্বস্তি হচ্ছে, আমি নিজেও বুঝে উঠতে পারছি না। যাই হোক, মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন কাতলা মাছ ভাজা চলছে। এখন আমি একটু সবজিটা কাটতে বসবো। এদিকে মুগের ডাল সেদ্ধ বসানো হয়েছে, মুগের ডালটা সেদ্ধ করে আমি এবার বসবো হচ্ছে সবজিগুলো কাটতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, অনেক তো অ্যারেঞ্জমেন্ট করেছি, আস্তে আস্তে না করলে হবে না। আর নিজের শরীর খারাপ থাকলে সবাই জানো, কারোরই শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না। আমার শরীরটাই আজকে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, এটাই হয়ে গেছে প্রবলেম। চলো সাথে দেখো, পরে আসছি। এইদিকে দেখো, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে, এটা দিদি করে দিয়ে গেছে। এখানে হয়েছে এই যে কাতলা মাছের, যারা ফোন চলে ওদিকে চলে গেছিলাম। যাই হোক, এই যে মাছের মাথার মুগের ডাল, এটা দিদি তো করে গেছে। আর এটা দেখাচ্ছিলাম এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা। এই যে এটা কি ছিল কি জানি, বুঝলাম না, দেখছি দাঁড়া দেখে বলছি। আর এইটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে পটল ভাজা। আর এইদিকে চলছে চিকেন কষা, রান্না চলছে কড়াইয়ে, ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। আর এইখানে আছে এই যে এই কন্টেনারটা আছে চাটনি, ব্যাস। হ্যাঁ যাচ্ছি, আমি তো ব্লগ করবো। চলো এটা হোক, পরে আসছি। ওইদিকে পরে আসছি কি, ওইদিকে মাম ফোটার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। প্রচুর লেট হয়ে গেছে আমার এবার, শরীরটা খারাপের জন্য উঠতে দেরি। আর এই যে উজান বাবু চলে এসছে, আর রায়না বসে পড়েছে ফোটা নিতে। মিষ্টি আছে পাতে, ওই কাজলটা নিয়ে আয়। এই যে এই যে গিফট তোমার জন্য, এই প্যাকেটে গিফট। এই যে কি বলছে, আর সব গিফট ওখানে র্যাপ করে রাখা আছে। চলো চলো না, চলো ফোন এসেছিল। এই যে গুঁড়োটা হলেরই তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না এখন কাজল পড়ানো চলছে। পিট করলে অনেকটা চলে যাবে। চোখটা বড় বড় করে তাকা, তুই ধরবি নারায়ণ, দিদিভাই ধরেই পড়িয়ে দেবে। আমি তো মেয়ে, মাঝখানে আঙুল দিয়ে। হ্যাঁ দুজনের দিকে তাকা একটু। কেন ক্যাটারিং, হ্যালো।
ব্যাস। এবার চামচ দিসনি, তারপরে পান দিবি, তারপরে জল দিবি। আমি তো ভিডিও করছি। ও আচ্ছা, আমি ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, ফোটার পর্ব কমপ্লিট। প্রথম পর্বের ফোটা কমপ্লিট হয়েছে আর কি। না মাম, রায়নের বক্তব্য হচ্ছে কেউ ওকে ফটো তুলে দেয় না, মামের বক্তব্য তো, ওর জন্য ওর বাবা ফটো তুলে দিচ্ছে, আর উজান আর রায়নকে ফোটা দিচ্ছে মাম। রায়নকে গিফট দিয়ে দিয়েছে, এই যে রায়নের গিফট। হ্যাঁ, ওটা পরে দেখিয়ে দেবো। এই যে উজান বাবুকে এবার দেওয়া হচ্ছে, এবার উজান বাবু দিদিকে দেবে। ও মা গো, এবার তোমরা দুজনেই দিদিকে নমস্কার করো, দিদি তোমাদের থেকে বড়। আর এই প্যাকেটে রায়ন মামকে দিয়েছে, কি দিয়েছে পরে দেখাবো, কালকে তো কিনতে গেলাম, দেখেছো তো। দাঁড়াও ওর নমস্কারটা করি। পানটা হাতে দিয়েছিস তো দুজনকেই? না, নমস্কার করো, রায়ন নমস্কার করো, উজানও নমস্কার করো। ওরে বাবা রে, ওরে বাবা রে। না, এবার বসো, এবার খাও, একটা মিষ্টি খাও। কোথা থেকে এলো, ভুল করে দিয়ে দিল। দেখো কি কালার, হোয়াইট নয়, পেছনটা দেখো। এগুলো পকেট থাকে না, এগুলো স্টাইলিশ। দাদা পড়েছে দেখো। হ্যাঁ, না দেখ, খেতে হবে, থাক এখন রেখে দে। হ্যাঁ, আমি তুলে নিচ্ছি মিষ্টি। উজানকে খাইয়ে দে। দিয়ে হ্যাঁ, ধরে দিয়ে ওকে দিয়ে, ওর গিফট দিয়ে প্যাকেটে ভরে তুই দিয়ে। 12টা 10 বাজে। ওদিকে মাংস হয়ে গেছে, শুধু বাকি আছে এই যে ভাতটা রান্না। ভাতটা এক পরিষ্কার হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, আবার শুধু মাঠটা ঝরবো। আর এরা রেডি হয়ে গেছে, এরা যাচ্ছে হচ্ছে মাম দেবে খোকন মামা আর বাবিনকে ফোঁটা, আর রায়ানকে দেবে হচ্ছে মা ফোঁটা। ওটা কেন করছিস? তো এই যে ও রেডি হয়ে গেছে, একেবারে বনির বাড়িতে যাবে। বনির বাড়িতে বনি ওকে ফোঁটা দেবে, আর পুকপুকি দেবে রায়ানকে ফোঁটা দিয়ে, ওরা একবারে আসবে। তারা ফোনে কথা বলবে। বাড়ি চলে এসেছে এখন। দিদি ভাই কি করবি তুই? কি হ্যালো লাউ, কি করলি? রাই পড়িয়েছে, রাই পড়ানোর হয়ে গেছে। রাই এখন ওখানে যাবে আমাদের বাড়িতে। ওই দিক দিয়ে ওই ফ্যানটা বন্ধ কর, এখন ফ্যান সব বন্ধ করতে হবে। ওই ফ্যানটা বন্ধ করো সুমি। দিদি বেগুন দেবে। হ্যালো মাম্মাম। বাবা দেরি করেছে। রাইকে রাখলে না, দুই ভাই নেই, রাই আসছে, শোনো। না না, একটুখানি ওঠা, চোখটা ওঠা। আবার ফোটাটা করিয়ে দিই। এই জায়গাটা লাগা আছে কাজল। উফ শিট ম্যান, ভুলভাল কাজ করে দিয়েছে বুড়ি অ্যাজ ইউজুয়াল। ভুলভাল কাজ করে? আরে ঠিক আছে, একদম নিচে দিয়েছি আমি, ভেতরে। আরে হ্যাঁ রে, নিচেই দিয়েছে। নিচে দিয়েছি আমার ঠিক আছে। আরে
তুমি সোজা হয়ে বসো, ওদিকে বসো, তুমি ওদিকে বসো। খাও খাও, যেটা খাবে খাও, তারপরে এবার ধান দেবার দিয়ে নি। এই যে your body lotion as you wanted. Okay. Mom? শিবা মনা এটা রেখে দাও। ওই যে মিষ্টিটা দাও, ওদের মিষ্টিটা কোথায় সুমি? দেখি তোর ফোনটা এটা তুলে দাও। ওই ওটা মিষ্টিটা খেয়ে নে রায়ান, ওটা খেয়ে নে। ওইটুকু খেয়ে নাও। না না ওটা খেয়ে নে, একটু যা আছে দিয়ে খেয়ে নে, এখানে বেশি দেয়নি দিম্মা। অল্পই দিয়েছে, আমি শুধু সীতাভোগ। হ্যাঁ হ্যাঁ ওটা খেয়ে নিতে পারবে। ও আমি যেটা দিয়েছি ওটাও পুরো খাই। খাবার পাঠানোর জন্য। এখন খোকন দাদুকে দিদিভাই ওটা পড়াচ্ছে। আমি এটা এই কাজলের আমার কোনো আইডিয়া নেই, এটা কেমন বলো মেনুটা কি জানি না, মটন চিকেন না না ঘুরে যাবো না। চিকেন খাইয়ে বেগুনি ভালো চন্দন দিয়েছো? এবার টিপ পড়াও। আর মাছ বেগুনি কাজল পরিয়েছো, চন্দন দিয়েছো, এবার জম নিতে আরও কিছু অনেক কিছু আছে। ডাল আড়াই প্যাক। চিজটা দিয়ে একটা নিয়ে ওখানে ব্যাগটা করে দিয়ে রাইটটা হলো অন্য সিটি স্টাইলটা ওটা মিষ্টি নিয়েছিস কোকন দাদু? কোথায় সেটা? ওই তো দিলাম তো ওখানে, মাম দিল তো। ও তাহলে রসগোল্লা দেয়নি। মনা এইখানে ফোঁটা দিচ্ছে দিম্মা খোকন দাদুকে। রাই চলে আসছে, এখন রাই ফোঁটা দিচ্ছে। জল দে, জল দে, জলটা নে। জলটা ধর দে, এনে পানটা নে। এবার তুই যা খাবি খা, এটার মধ্যে দিয়ে গিফট গিফট পাওনা পাইনি। এই যে আমার গিফট এই যে আমার গিফট ঠিক আছে এটা গিফট খুলে দেখো, খুলে দেখো গিফটটা খুলে দেখো কেমন আছে। ওইটা দেখো ওইটা ব্যাগ ওইটা গিফট যে রাই আকার গিফট দিচ্ছে। আচ্ছা এই যে রায়ের গিফট ঠিক আছে ভিডিও তোলো রাই গিফট তোমার গিফট এটা। এই যে রায়। এটা রাই দিল। এটা হচ্ছে খোকন দাদু রাই করে দিল। বাবা এত বড় কি রে, এবার গিফটটা খুলছে। খুলে দে, আমার লোকের জন্য। বলো বাকিগুলো আমি গুছিয়ে দিই। সবাই আগে শুধু রসগোল্লাটা খাবো, এগুলি সব নিয়ে পরে খাবো। হ্যাঁ টেক টেক আমি খেয়ে নেবো সব। এই মাপির বাড়িতে দুবার ও বাবা কি ব্যাগ দিয়েছে, বিয়াতে এগুলি নিয়ে যাবো আমি। এক টাকা ভাই। ও বাবা সব ইম্পর্টেন্ট এটা 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 এরকম করে না, এরকম করে নিতে হবে। বাবা রে বাবা ভালো আছে বাবা তোমার। খুবই ভালো হয়েছে। এর পারপাস তোমার ভাই, এই যে রাই গেঞ্জি দিয়েছে না? দিয়েছে। রাই গেঞ্জি দিয়েছে। এবার আমি গিফট কম দিলাম, পরের বার সরি। আমরা ওই পাশে
সব ব্লগারের ভাই বোন সব ব্লগারদের জন্য এতগুলো ক্যামেরা দেখ ওই পাশে যেছি ও দিয়ে আমারটা দেখবে ইম্পসিবল যদি এরকম টেনে রেখে দেয় কিন্তু দুষ্টু কিন্তু ঠিক চলে আছে চুপচাপ কে কে কেন ও তো নেক্সট শোনাই শোনাই ও আবার পরিষ্কার করে গেছে আরে না সারা ঘর পায়ে লাগা তো ঠিক হয়ে গেল না যাও সাবধান পিছনে নেই সাবধান শোনা এই চুলটা বেঁধে আসতে হতো বন্ধই করে রাখে ও দিন রাত চোখটা তুইও ব্লগ করছিস? হ্যাঁ পরীক্ষার আগে তো আমি ব্লগ করবো। বললাম সবাইকে বললাম বারবার বললাম যে ওটা দে ছেড়ে বেড়া সব কিছু করে তুমি একটু চুপ করবে মা তোমার জন্য আমার বেশি টেনশন হয় টেনশন কি ছেড়ে বেড়া সব বেশি ভিউজ এই জোতা দাও না একটু বন্ধ করে করেও তো চালাতে পারিস তোরা একবারে না না বন্ধ করে চালাও এদিকে রাখ মাথা দিকে দে ওই ব্যাগানে যাতে দাদু চাপা এটা তোরই ব্লগ হচ্ছে তোরই তো ব্লগ লাইটটা ওরকম লিকপিক করছিল। ও মা রাইটটা তো পুরো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে হ্যাঁ ও লাইটটা পেয়েছে এনেছে ও তাহলে মার খাইনি ওর জন্য ভাই এটা ভিতর করছো আইসিইউ করছে বাবা তুই শুধু আমাকে দেখ আমি ঘামছি দেখ আমি কেন এত ঘামি শোনা চুলটা বলছি শোনায় এমনিও এই সময়টা একটু সাবধানে থাকতে হয় শোনা একটু বেশি বোঝে যে ব্লগার আমি বলে দিলাম চুল যদি মিষ্টির উপরে তাহলে তো কামাই তো হয়ে গেছে আর কামা বন্ধ আছে বাপরে আজকে ব্লগে বলেছিলি এই শাকটা বাজাও কারণ সবাই কারণ তাহলে শাকটা বাজাও এটা ওদের দৌড়তে চলছে আমাকে বলে দিতে চাইনি শেষ হওয়ার পথে চলছে বিয়ে হবে না বাবা আমার কি হবে না সব বাজে কথা নয় কি
দাঁড়িয়ে কেটেছি, এখানে দাঁড়িয়ে রয়ে গেছে। জানি ফালতু কথা। আমি দেখতে পাচ্ছি চশমা ওরেতেই ভাঁজটায় দাঁড়িয়ে রয়ে গেছে। এটাও ব্লগে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে ভাই আছে, তোর আইডিয়াটাই নাম দেবে। বুবু যদি ভিডিওটা খারাপ হয়েছে বুবু চাঁদা তুলে পিঠে ভয়েস আসবে না। হ্যাঁ রে, তুই জেঠু বলে ডাকতে পারিস না? কি বলছো? কিছু বলছো না? আমার নাম জেঠু। দাঁড়া এখন না, একটু দাঁড়া। এখানে কিন্তু পিছনটা উঠছে, চাপ হয়ে যাবে। এখন অত প্লেট ঠেট আছে। ওই তো বনুর মোবাইলেও তো আছে। ওটা কার মোবাইল? ওখান থেকে একটু নিয়ে কাট করে খেয়েই যাবো। আর বলছি আমি খেয়েই যাবো। চল চল বললি যে বলে বলে আমরা খেতেই গেল। নমস্কার করি। এবার তো নেবো। ছোট চুলটা তোর মনে গজিয়েছিল। তাড়াতাড়ি যাতে সংসারটা কর, ভালোভাবে সংসারটা কর। নমস্কার করতে হবে। গল্প গিফটেরও ছবি তুলছি। এই ধরতে ধরতো না, মিষ্টিটা খুব ভালো। আমরা মিষ্টি খাওয়ার জন্য জমিয়েছি মনে হচ্ছে। ও বিয়ের দিন ওর আন্ডারে দুটো লোক রাখতে হবে যে গাড়ি আমার আঁচল ধরে। এবার আমার গিফট গুলো কোথায়? ফুলদা থেকে দেবো। আর কার আছে? উফ মাই গুডনেস, এটা হচ্ছে তোর কাজল। না, এবার সেকেন্ড পর্বে ফোটা শুরু হয়েছে। রাই মিষ্টিটা না, এই রে রায়নকে মিষ্টিটা জলটা তুই দিবি না, বুকুলি মার সাথে দিবি, একসাথে দিয়ে। কারণ রায়ন এরপরে আবার এই মিষ্টি দিলে অনেক মিষ্টি হয়ে যাচ্ছে রায়নের। রায়ন খেতে পারবে ওই মিষ্টিটাই বুকুলি মা রায়নকে দিবি। করেছি করেছি। শাকটা কই? শাকটা শাকটা কই পেয়েছো? এবার ফোটা জ্বলছে, এদিকে সোনাই দিচ্ছে ওকে, আর রাই আর মাম দিচ্ছে। রাই দিচ্ছে বুবুকে আর মাম দিচ্ছে, রাই দিচ্ছে রায়নকে আর মাম দিচ্ছে বুবুকে। মামের তো ইয়েকে ফোটা দেওয়া হয়ে গেছে, আর রাইয়ের বুবুকে ফোটা দেওয়া হয়ে গেছে। অনেক গুলে ফেলেছিস চন্দন, একটুখানি চন্দন গুলতে হয়। হ্যাঁ হালকা করেই দেবে বাবা রে। এই রে তোকে পেয়েছে আবদার করে। কি হয়েছে? তুই দেখ তো শান্ত মামিকে আমি কিভাবে পড়িয়েছি। এবার বুকলি বেশি আবার দেবে বুবুকে আর রায়ানকে।
তোর চুলটাই উঠে গেল পুরো ব্লগে। সত্যি হ্যাঁ, কি চুল ছেড়ে রাখে সবসময়। সবাই না একটা করবে, তিনজনই মাথার উপর হাত রাখবে, তখন ছবিটা এক সেকেন্ড। এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে আমার, আমি ব্লগে তুলতে পারছি না, তোর ফোন থেকে তুলে দিয়েছি। মাম সাতটা বাজে না ঘরে বাইরে। মাম শাকটা বাজে না একটু, শাকটা কই? যে যাকে ফোটা দিচ্ছে সেই শাক বাজাচ্ছে। তুই যা আমি এবার মা দিচ্ছে ফোঁটা। প্লেটটা একটু আগিয়ে দে তো রাই, প্লেটটা একটু আগিয়ে দে। রাই রাই তাকাই দিকে, এই ছবি তোলো পিয়ালিদি, ছবি তোলো ওদের দুজনের। ঠান্ডা লেগেছে, কাশছে, বমি করেছে। তুলেছে জলের ছবি কে তুলতে চায়? পানটা তোলো ছবি তোলো। নিচে রাখ আবার ওই পানটাই নিয়ে আয়। মা তুমি রায়নকে গিফটটা দাও। এই দুষ্টু গিফটটা নিয়ে আয় তো দুটো। শঙ্কটা বাজা সৃজু। পানটা দিবি আর এটা নিবি। রায়ন পানের প্লেটটা দিকে বাড়িয়ে দে। না আমি প্রণাম করে নি। এদিকে বুবু তাকাও। না রায়ন প্লেটটা তুলছি না, পানের না ঠিক আছে রাখ। কি ভালো লাগছে রোজও। গিফটটা নিয়ে এসছে তো, আরেকটা নিয়ে আরেকটা প্যাকেটও আছে। তুমি ইয়েকে দাও, রায়নকে দাও। মা এই বৌদি নমস্কার করবে তোমাকে। আমি বাড়িতে দেবো, তুমি নাও। বুবলি ভাবে গিফট তো আমরা চলে এসেছি গাড়ি করে। ঠিক আছে হয়ে গেছে। সবাই এখন খেতে বসেছে, বাচ্চারা রায়ান, দুষ্টু আর সূর্য। নামের কারোর মধ্যে কারোর মিল নেই, এরা ভাই বোন নাকি। কি আছে মেনুতে আজকে দিদিভাই? ক্যান ইউ প্লিজ টেল মি? দিদিভাই? আপনি দিদিভাই মানে কি? ওইটা আপনি বলছি এমনি, তার মানে কি না? কি আছে বলুন। মাছের ভাজা, মুগের ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে রসা, চিকেন কষা, স্যালাড, চাটনি, ফাটিয়ে দিয়েছে। ইতিমধ্যে স্মৃতিতা নতুন ঘড়ি পেয়ে অনেকটাই সুন্দর, অনেকটাই খুশি হয়ে গিয়েছে। ঘড়িটা দেখা, ঘড়িটা দেখা। খাবারে রোদ করছে মা। সোনা ছা বাই টাইটান। খেয়ে নিয়েছিস? লাঞ্চ কমপ্লিট? আমি দিয়েছি না, মা দিয়েছে তোর হয়ে। দিয়েছি টু বি অনেস্ট। ও এইদিকে এটা নষ্ট হয়ে গেছে, এটা বহু বছর হয়ে গেছে শাড়িটা। এইদিকে এই যে এরা খেতে বসে গেছে, অনেক দেরি হয়ে গেছে বলে আজকে এরকমভাবে খেতে দিচ্ছি। আর বৌদিও শাড়ি চেঞ্জ করেছে, আমিও শাড়ি চেঞ্জ করেছি, কারণ এতক্ষণ আমি খাওয়া করতে দিতে গিয়ে এখানে মাছের ঝোল টোল ফেলে একদম বিশ্রী কাণ্ড হয়েছে। আর এদের খাওয়া হয়ে গেছে বাচ্চা পাটিস। এবার এরা খেতে বসে গেছে চারজন।
আর ওই পার্টির এখনো খাওয়া হয়নি, ওইদিকে ওরা এখনো খাচ্ছে। ফেসবুকে যাই, ইনস্টল করে ফেসবুক, তারপরে লালটু কাকার ব্লগ চালিয়ে কিছুক্ষণ দেখে হেসে নিই, তারপর পড়তে বসি। এদিকে দাদাভাই, শান্টু, মনি আর লালটু। না না এভাবে না, ব্লগ না, ও রিলস হিসেবে ছাড়ে, ও লম্বা করেই করে। না না ও লম্বা করেই করে। রেডি 1 2 3 স্টার্ট। মাছের মাথাটা দেখেছো এরকম করে খেতে হয়, খাইতে হবে, এটা পাবলিক ডিমান্ড। ভাইফোঁটা স্পেশাল, সেটা বল। ফোঁটা স্পেশাল। এই তো রান্নাঘর মোটামুটি ক্লিন। এই শাড়িটা এই ভদ্রমহিলা, আমি এটা নতুন বার করেছিলাম পরবো বলে, তো ও একটা নতুন শাড়ি পরে এসছে, তো ওটা পরে নিয়েছে, আমি ওটা পরে নিয়েছি, ও খুলে দিয়ে দিয়েছে আমাকে। তো এখানে মোটামুটি বাপিনেরটা, খোকন মামাতেরটা বাড়া আছে, এখানে চিকেন অনেকটা রয়ে গেছে। তো ডিনার ডান, 6টা বাজে, 5টায় খেয়ে উঠেছি। এই ঘরে এদিকে সব গল্প করছে, আমিও এই ঘরেই গল্প করছিলাম। এখন একটু উঠে বাসনগুলো ধুলাম। এটা তো অনেকদিন আগের বোতল না? হ্যাঁ অনেকদিন। এখানে এরা সব গল্প করছে, দেখো হেজি হয়ে গেল পুরো। আর বাচ্চা পার্টি উনো ফ্লিপ অর্ডার করেছে। উনো না, লাইট ধরিও না, পোকা ঢুকে যাবে। এই দেখো কি অবস্থা। উনো ফ্লিপ খেলছিলি নাকি তোরা? রায়ন চলে গেল, উনো ফ্লিপ খেলা যাবে না? হ্যাঁ তোরা তো শোকে তাপে অস্থির হয়ে গেলি রায়ন চলে গেল বলে। বুবু তোর মা গিফট খুলে পারফিউম দিয়ে গন্ধ শুকে নিল, পারফিউম দিয়ে গন্ধ শুকে নিল তোর মা গিফট খুলে, বনুর গিফট। হ্যাঁ শুকেছিস গন্ধগুলো? কেমন? তুইও বুবু পারফিউমটা দিয়ে দিয়েছিস? কি অসভ্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভাইফোঁটা ভালোই কাটলো আমাদের। দাদা ভাইরা ছাদে, আর সৌম্য আর গেছে, রায়ন গেছে বনির বাড়িতে ফোঁটা নিতে। চলো এখন আমি একটু গল্প টল্প করি, পরে আসছি। যাই হোক, এই যে 7:30 বাজে, এখন সবাই বেরিয়ে যাচ্ছে। কোথায় যাবো বল? ছবি তুলতে বললো মিমি। কার সাথে? ছবি তুলবে ভাইদের সাথে। দিন চলে গেল, এখন গরমে ঘেমে গেছে, আমার মেকআপ না খুব করিনি এখনো জামাই। ও তাহলে বল, জায়গা নেই, তাহলে তোকে নিয়ে যেতে হবে। দিকে তো যাবি? তাহলে বস। এই যে এতক্ষণ ওরা রায়নের জন্য, রায়নের বাবার জন্য বসেছিল বুকলি বিশ্বাস শোনায়, কিন্তু এলো না। ওর গাড়ি প্রচণ্ড ডিস্টার্ব করছে, স্কুটি। 8টা বাজে, ওরা এখন তাই বেরিয়ে যাচ্ছে। কারণ এরপরে উবেরের রেট হাই হয়ে যাচ্ছে, তো এখন ওরাও বেরিয়ে যাচ্ছে। এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসবো। টাটা। করলি তুই ফোন? মিষ্টির প্যাকেটটা দেবো তো। ব্রো আমি জাস্ট করেছি ফোন, জামাইবাবু ফোন ধরছে না। দেখো রান্নাঘর কিন্তু পুরো ক্লিন, সবাই হাতে হাতে কাজ করেছে, যার জন্য ক্লিন করে রাখতে পেরেছি। নাহলে তো পারতাম না, একার দ্বারা সম্ভব নয়। সবাই বুকলি বেশি অনেক বাসন হয়েছে, বৌদি খেতে দিয়েছে। পিয়ালির শরীরটা খারাপ ছিল বলে পিয়ালি আজকে বলেছিল, তাও টুকটাক 5 ফরমাস পিয়ালিকেও বলেছি, পিয়ালিও করেছে। ওইদিকে আমার আরেক বৌদি মনিও করেছে, সবাই করেছে। তো এখন মোটামুটি ক্লিন রান্নাঘর। শুধু এই যে রাত্রেবেলা ওর বাবা আর মেয়ে একটু ভাত খাবে, এটার মধ্যে মাছ আছে, একটু ভাত আছে, এটার মধ্যে একটু ভাত আছে, এখানে একটু ভাত আছে, সব ছড়িয়ে ছিটিয়ে ভাত, এগুলো গরম করবে খাবে। আর ওরা বললে একটু মাংস খাবে, এই যে মাংস আছে, মাংসটা নিয়ে নেবে 2 পিস মাংস, ব্যাস। আর সব আমি গুছিয়ে এবার আমি শুতে যাব, মানে আমি আর পাচ্ছি না, টানতেই পাচ্ছি না। রায়ন দিকে খেতে বসে গেছে, রায়ন শুধু চিকেন আর ভাত খেলো। রায়ন চিকেনটা কেমন হয়েছিল? আগের দিন মাটনটা আমি করলাম, আজকে চিকেনটা আমি করলাম। বাবা করলে তো সমানে বলতে থাকিস, আমি করেছি তো একবারও বললি না কেমন হয়েছে। কি কথা বলছো মানে? যাই হোক চলো। আর এদিকে মামকে দেখো, কিরে ঠাকুরটা স্বয়ং দিয়ে, ঠাকুরও টায়ার্ড, এত চিৎকার চাচাবি যে ঠাকুরও নিতে পারছে না, হয়ে গেছে। আর গিফটটা কালকে দেখাবো, আজকে আর দেখালাম না। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।